নমস্কার, আমার কুকিং ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো চাউমিন। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চাউমিন করবেন সেই রেসিপিটা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা ভাঙার কোনো দরকার নেই, এটা এমনি দিলেই হবে। দিয়ে চাউমিনটা 5 মিনিট মতো পরে নামিয়ে নেব। নামিয়ে জলটা ঝারিয়ে নিচ্ছি। ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে আগে। খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিলাম যাতে গায়ে গায়ে না লেগে যায় চাউমিনটা। তারপর একটু জলটা ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পর চাউমিনটা এবার আমি থালার মধ্যে ঢেলে দেব। ঢেলে নিয়েছি, এবার খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটার উপর একটা গায়ে না লেগে যায়। এবার আমি চাউমিনটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দেবো যাতে চাউমিনটা ঝরঝরে থাকে। তার জন্য একটু সাদা তেল নিলাম, নিয়ে সাদা তেলটা ওর মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর ডিমটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটা ডিম নিয়ে আমি সেটাকে ভালো করে একটু ভেজে নেব। ডিমটা কুচি কুচি করে ভেজে নেব। আপনারা ডিম ছাড়াও করতে পারেন, আমরা ডিম দিয়ে করছি। ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডিমটা ভালো লাগে। ডিমের মধ্যে তাহলে নুনটা যাবে। তো ভালো করে একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। তার জন্য একটা পাত্রে ডিমটা তুলে দিলাম। ডিমটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেছে। তারপরে কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো। বেশি লাল করার তরকারি একটু ভেজে নিলেই হবে। তারপর এর মধ্যে আমি আলু আর বিনস দিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম। আপনারা এতে আপনাদের মন মতো সবজি দিতে পারেন, বিনস, গাজর, ক্যাপসিকাম, যা ইচ্ছা আপনাদের। এবার এর মধ্যে একটু নুন দিলাম, দিয়ে একটু
হলুদ দিলাম, দিয়ে এটা আলু আর বিনসটা ভালো করে ভেজে নেব। চাউমিন সবজি দিলে একটু চাউমিনটা খেতে অন্যরকম লাগে। ভালো করে ভেজে নেবেন। ভাজাটা হয়ে গেছে, এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চাউমিনে তেল মাখিয়ে রাখার ফলে চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আলু আর চাউমিনটা ভালো করে একটু নেড়ে দেবো, নেড়ে দিলেই হয়ে যাবে চাউমিন। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি চাউমিন আর আলুগুলো। তাহলে আমাদের চাউমিন রেডি। দেখে নিন চাউমিনটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তাহলে আজকের ভিডিও এইটুকুই।